আজ গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাকে ঘিরে সাজে সাজে রব। এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি রয়েছে দেবযানী। দেবযানীর সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। দেবযানী, এই মুহূর্তে কি পরিস্থিতি, কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, কি কি কর্মসূচি আজ রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখন 12:30 বাজে। ঠিক 1 ঘন্টা পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিপ্যাড গ্রাউন্ডে এসে পৌঁছবেন। যা খবর এখনো পর্যন্ত, এই হেলিপ্যাড গ্রাউন্ডের পাশেই একটি সরকারি মঞ্চ করা হয়েছে, যে মঞ্চে মুখ্যমন্ত্রী হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সোজা চলে আসবেন। এই মঞ্চেই কিন্তু গতকাল যে 95 জন মৎস্যজীবী যারা বাংলাদেশে বন্দী হয়েছিলেন জলসীমা অতিক্রম করার অভিযোগে, সেই 95 জন বাংলাদেশি কে এখানে মুখ্যমন্ত্রী সম্বর্ধনা দেবেন এবং তাদের পরিবারের সঙ্গেও কথা বলবেন। যা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, যে তাদের হাতে 10,000 টাকার আর্থিক সাহায্য এবং একটি করে শাল তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠান শেষেই মুখ্যমন্ত্রী চলে যাবেন ভারত সেবাশ্রম সংঘে। সেখানে তিনি ভারত সেবাশ্রম সংঘের যারা রয়েছেন, যে সাধু সন্তরা, তাদের সঙ্গে দেখা করবেন এবং তারপরে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে কপিল মুনির আশ্রমে। সেখানে প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী যখনই গঙ্গাসাগরের প্রস্তুতি বৈঠক খতিয়ে দেখতে আসেন, তখনই কপিল মুনির আশ্রমে গিয়েই প্রথমে পুজো দেন। কিন্তু যেহেতু এবারে 95 জন বাংলা মৎস্যজীবী, তুমি জানো যে অক্টোবর নভেম্বর মাসে বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগে যাদের এই যে ডায়মন্ড হারবার থেকে 6টা ট্রেলারকে আটক করা হয় এবং 95 জন বন্দি থাকে, জেলবন্দি থাকে বাংলাদেশে, তারা গতকালই মুক্তি পেয়েছে। তাদেরকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আজকে মুখ্যমন্ত্রী কিন্তু তাদেরকে আগে সম্বর্ধনা দেবেন এবং তারপরেই কপিল মুনির আশ্রমে যাবেন। দেখো, প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী এই গঙ্গাসাগরের মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আসেন। এবারও তিনি আসছেন এবং যা আমাদের চোখে পড়ছে যে প্রস্তুতি কিন্তু প্রায় একদম শেষ বলা যায়। গতকাল আমরা জেলাশাসক সুমিত গুপ্তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে সমস্ত রকম ব্যবস্থা তারা নিয়ে রেখেছেন। এবারে আমরা জানি যে 12 বছর পর পূর্ণকুম্ভের জন্য গঙ্গাসাগরে অনেকটাই পুণ্যার্থীদের যে সমাগম হয়, যে লক্ষ লক্ষ যে জনসমাগম হয় পুণ্যার্থীদের, সেই সংখ্যাটা এবার কিছুটা কম হবে বলেই অনেকে মনে করছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে, যেটা জেলাশাসক জানিয়েছেন, যে যেটা তীর্থযাত্রীদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, তীর্থযাত্রীরা যাতে সুষ্ঠুভাবে এখানে এসে গঙ্গা স্নান করতে পারে, তার সব ব্যবস্থা করা হয়েছে। এবারে কিন্তু যেহেতু বাংলাদেশের একটা অশান্তি পরিবেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশ পরিবেশের কথা মাথায় রেখে, পরিস্থিতির কথা মাথায় রেখে এখানেও কিন্তু নজরদারি আরও বেশি জোরদার করা হয়েছে। যেটা জেলাশাসক জানিয়েছে যে এবারে যেটা করা হয়েছে, যে 1150টা সিসিটিভির মাধ্যমে পুরো ব্যাপারটা মনিটরিং হবে, পুরো গঙ্গাসাগরের মেলা মনিটরিং হবে এবং ড্রোন উড়বে, 20টার মতো ড্রোনে নজরদারি চালানো হবে। এছাড়াও 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকছে, একটি হেলিকপ্টার থাকবে। এছাড়াও তীর্থযাত্রীদের, যেটা তোমাকে বলছিলাম, যে তীর্থযাত্রীদের জন্য সমস্ত বন্দোবস্ত সুষ্ঠুভাবেই করা হয়েছে। তাদের জন্য 12,000-এরও বেশি ওয়াশরুম করা হয়েছে। এছাড়াও 7টি সলিড ম্যানেজমেন্ট ইউনিট রাখা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, 350টি বেড রাখা হয়েছে চিকিৎসার জন্য এবং সাগর লট 8, নামখানা, চেমাগুড়ি, রুদ্রনগরে 5টি অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে, যেখানে 130টা বেড থাকবে, আইসিইউ থাকবে এবং সেখানে পর্যাপ্ত ডাক্তার, নার্সদের রাখা হচ্ছে। গ্রিন করিডোর করা হচ্ছে ক্রিটিক্যাল রোগীদের জন্য। 100টা সোলার স্ট্রিট লাইট তৈরি করা হচ্ছে, বসানো হচ্ছে এবং জলপথ এবং সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা সেটাতেও যথেষ্ট জোর দেওয়া হয়েছে। সাগর মেলা উপলক্ষে এবারে 250টি সরকারি বাস চলবে, 250টি বেসরকারি বাস চলবে, 9টি বার্জ রাখা হয়েছে, 32টা ভেসেল রাখা হয়েছে এবং 100টি লঞ্চ নামানো হচ্ছে, 21টা জেটি ব্যবহার করা হবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই তার যে অফিসাররা রয়েছে, নবান্নের অফিসাররা, তাদেরকে এখানে অনেককেই পাঠিয়ে দিয়েছেন এবং তার দলের যারা
গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী রয়েছেন, তাদেরকেও কিন্তু মেলা শেষ হওয়া না পর্যন্ত এখানে থেকে যেতে বলেছেন। 8 তারিখ গঙ্গাসাগর মেলার উদ্বোধন হবে। আউটরাম ঘাট থেকে মুখ্যমন্ত্রী সেই মেলার উদ্বোধন করবেন এবং তারপরে 17 তারিখ পর্যন্ত চলবে মেলা। কিন্তু 14 এবং 15 এই দুদিনই পূর্ণ স্নান, যেটা মকরের যে স্নান, সেই স্নান থাকবে এবং সেই স্নানেরও কিন্তু লাইভ স্ট্রিমিং হবে। যারা সারা বিশ্বের ভক্তরা যাতে দেখতে পায়, সারা বিশ্বের মানুষ যাতে দেখতে পায়, সেই কারণে এই লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কপিল মুনির আশ্রম থেকেও কিন্তু ব্যবস্থা করা হবে। এছাড়াও 11, 12, 13 জানুয়ারি 3টে দিন ই দর্শনেরও ব্যবস্থা থাকবে। অর্থাৎ এই মেগা যে সাগর মেলা, সেই সাগর মেলার সমস্ত প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসন সেরে ফেলেছে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী সেই প্রস্তুতি তিনি সরজমিনে চাক্ষুষ করবেন এবং তিনি তার এই পুরো প্রস্তুতি দেখার পরেই কিন্তু তিনি আজকে প্রশাসনের সঙ্গেও একপ্রস্ত বৈঠক করতে পারেন। হয়তো তার যদি কোনো পরামর্শ থাকে সেটা তিনি প্রশাসনের কর্তাদের দেবেন। তবে সব কিছুই সুষ্ঠুভাবে হবে এবং প্রত্যেকবারই আমরা দেখেছি প্রায় 50-60 লক্ষ পুণ্যার্থী এখানে আসে গঙ্গাসাগর মেলায়। এবারে সংখ্যাটা কমলেও কিন্তু প্রচুর পুণ্যার্থী হবে, প্রচুর তীর্থযাত্রীরা হবে, এমনটাই আশা করছেন প্রশাসন এবং সেই আশা করেই কিন্তু তারা সমস্ত পর্যাপ্ত যা ব্যবস্থা যা করার সেই সব কিছু সেরে ফেলেছে। সুষমা, দেবযানী, যেমনটা জানা যায় প্রচুর সন্ন্যাসীর আগমন ঘটে, তো এই ক্ষেত্রে কোথা থেকে সন্ন্যাসীরা আসবেন সেই বিষয়ে কিছু জানা গেছে? দেখো, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসেন মানুষ এখানে এবং প্রত্যেকবারই দেখি যে বিভিন্ন জায়গা থেকে এমনি সাধারণ মানুষ যেরকম আসেন, অনেক সাধু সন্তরাও আসেন। তবে যেটা তোমাকে বললাম যে এবারে গঙ্গাসাগর মেলার চ্যালেঞ্জ হচ্ছে পূর্ণ কুম্ভ। 12 বছর পর পূর্ণ কুম্ভ পড়েছে, কিন্তু পূর্ণ কুম্ভ থাকলেও এই গঙ্গাসাগর মেলার একটা আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা তাৎপর্য রয়েছে। বহু মানুষ এখানে আসেন, ফলে এইখানে কারোর যাতে কোনো সমস্যা না হয়, সুষ্ঠুভাবে তারা স্নান করতে পারেন বা এই মেলা তারা সময় কাটাতে পারেন, উপভোগ করতে পারেন। প্রশাসনের তরফ থেকে কিন্তু তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। এখানে এসে তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তারপরে কপিল মুনির আশ্রমে তিনি যাবেন, পুজো দেবেন। এবং কপিল মুনির আশ্রমের যিনি মহন্তী তিনিও জানিয়েছেন যে এবারে তাদের মন্দিরের তরফ থেকেও কিন্তু অন্যান্য বা যেরকম ব্যবস্থা করা হয় সেরকম ব্যবস্থা থাকছে। ফলে যে কোনো প্রান্ত থেকেই মানুষ আসুক না কেন, সারা দেশের মানুষ আসুক না কেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটুক না কেন, কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না বলেই কিন্তু প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে। সুষমা, জানি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক দপ্তর থেকে কারা কারা উপস্থিত থাকছেন এই মেলাতে? দেখো, প্রশাসনের এই গঙ্গাসাগর মেলা যে কদিন চলেন, বলা যায় গোটা নবান্নকে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এই মাঠে নামিয়ে দেন, এই গঙ্গাসাগর মেলার এখানে তিনি রেখে দেন এবং সমস্ত অফিসারদের তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে মেলা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এখানে থাকতে। এবং তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী যেরকম সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি ইতিমধ্যে এখানে চলে এসেছেন। এছাড়াও বঙ্কিম হাজরা সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনি এই সাগরের বিধায়কও বটে, তার ওপরেও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এছাড়াও অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, মানস ভূঁইয়া, প্রত্যেককেই কিন্তু তাদের আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রত্যেকেই এখানে থাকবেন এই যে কদিন মেলা চলবে। এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই চলে এসেছেন দফতরের মন্ত্রীরা। এবং পুলক রায়, খুব গুরুত্বপূর্ণ দফতর রয়েছে তার, পিডাব্লিউডি, পিএইচই, এই দুটি দফতরের এখানে অনেক কাজ রয়েছে এই গঙ্গাসাগর মেলায়। ফলে প্রত্যেকটা দফতরের প্রায় বলতে পারো যে মন্ত্রিসভার যে অধিকাংশ সিংহভাগ মন্ত্রীরাই কিন্তু এই সময় এই মেলা যে কদিন চলে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা এখানে থাকেন এবং অফিসাররা তো থাকেন। তবে মেলার প্রস্তুতি তো তোমাকে জানালাম সুষমা, প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা মুখ্যমন্ত্রীকে কী নির্দেশ দিয়েছে। তবে আজকের কিন্তু একটা অন্যতম বড় এখানে কর্মসূচি মুখ্যমন্ত্রীর এই মৎস্যজীবীদের সঙ্গে দেখা করা। আমি তোমাকে একটু আগেই দেখিয়েছি, আমি বরুণ ভান্ডারীকে বলবো আর একবার দেখানোর জন্য ছবিটা, যে ইতিমধ্যেই মৎস্যজীবীদের পরিবার তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। যে 95 জন
মৎস্যজীবীর পরিবার তারা এসে উপস্থিত হয়েছে। তার কারণ এই কটা দিন অক্টোবর মাসে তারা বন্দী হয়েছিলেন। এই প্রায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস তারা তাদের পরিবারের তাদের পরিজনরা অন্য দেশে জেলবন্দি হয়েছিলেন, ফলে তারা যথেষ্ট উৎকণ্ঠায় ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারত সরকারের সঙ্গে কথা বলেন, তাদের ওপর অনেকটা চাপ সৃষ্টি করে অনেক দ্রুততার সঙ্গে সেই জেলবন্দীদের তিনি এই দেশে ফিরিয়ে আনতে পেরেছেন। ফলে এই পরিবারের মানুষজনও কিন্তু খুবই খুশি। তাদের সঙ্গে আমাদের সকালে কথা হয়েছিল, তারাও জানিয়েছেন তারা অনেকটাই নিশ্চিন্ত হতে পেরেছেন, খুশি হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর তৎপরতাতেও তারা ভীষণ খুশি। আজকে মুখ্যমন্ত্রী সেই পরিবারের সঙ্গে কথা বলবেন এবং এই পরিবারগুলোর হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন। মৎস্যজীবীদেরকেও মুখ্যমন্ত্রী সংবর্ধনা দেবেন। আজকের এই কর্মসূচিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গঙ্গাসাগরে এই প্রথম এরকম একটা এত বড় কর্মসূচি মুখ্যমন্ত্রী তিনি করছেন। যতবার তিনি গঙ্গাসাগর মেলার পরিদর্শন এসেছেন তিনি কিন্তু, আমি তোমাকে আগেই বললাম যে তিনি সোজা আগে যেতেন কপিল মুনির আশ্রমে পুজো দিতে, কিন্তু আজকে এই কর্মসূচিটা এই যে অনুষ্ঠানটা মৎস্যজীবীদের এই সম্বর্ধনা দিয়েই কিন্তু তিনি আজকে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন। সুষমা, একদম ধন্যবাদ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে দেবযানী।